বেইজিংয়ে পুতিন শি বৈঠকে একতরফা আধিপত্যবাদ প্রত্যাখ্যানের বার্তা, ২০ চুক্তি স্বাক্ষর। ইরানের সাথে আলোচনায় অগ্রগতির দাবি ট্রাম্পের, আবার যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে দেওয়ার হুমকি তেহরানের। আফ্রিকায় ইবোলা সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ, দুর্গম অঞ্চলে পৌঁছানো যাচ্ছে না স্বাস্থ্যসেবা। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়া চায়না সম্পর্ক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। চায়নার রাজধানী বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে এই মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেও রাশিয়ার পক্ষ থেকে চায়নার জন্য নির্ভরযোগ্য জ্বালানি ও তেল সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। আর বিশ্বের বর্তমান পরিস্থিতিকে জটিল উল্লেখ করে একতরফা আধিপত্যবাদ প্রত্যাখ্যান এবং মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধের বার্তা দিয়েছেন শি জিনপিং। বেইজিংয়ে ২১ বার তোপধ্বনি ও সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে জমকালো সংবর্ধনা দেয়া হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। তাকে বরণ করে শি জিনপিংকে প্রিয় বন্ধু সম্বোধন করে পুতিন বলেন, তার সাথে সাক্ষাতের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন তিনি। এরপর গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকের শুরুতেই মস্কো এবং বেইজিং এর সম্পর্ক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে এবং দুই দেশের অংশীদারিত্ব বিশ্ব মঞ্চে অনুকরণীয় বলে মন্তব্য করেন পুতিন। বলেন, রাশিয়া ও চায়না বিশ্বের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করছে। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেও রাশিয়া চায়নার জন্য একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবে তার অবস্থান বজায় রাখবে বলে আশ্বাস দেন প্রেসিডেন্ট পুতিন। নানামুখী বৈশ্বিক চাপ ও প্রতিকূলতার মধ্যেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক খুব শক্তিশালীভাবে এগোচ্ছে। গত ২৫ বছরে পারস্পরিক বাণিজ্য ৩০ গুণেরও বেশি বেড়েছে এবং কয়েক বছর ধরে তা টানা $২০০ বিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে। এই সম্পর্ক সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও গভীর বন্ধুত্বের উপর টিকে আছে। চায়না প্রেসিডেন্ট শি বলেন, পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস এবং গভীর কৌশলগত সহযোগিতার কারণেই মস্কো বেইজিং সম্পর্ক আজকের এ পর্যায়ে এসেছে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিকে জটিল হিসেবে বর্ণনা করে শি বলেন, বিশ্বজুড়ে একতরফা আধিপত্যবাদ জেঁকে বসেছে। চায়না নিজেদের আধুনিকায়নের মাধ্যমে একটি শক্তিশালী জাতি হিসেবে গড়ে ওঠার কাজ চালিয়ে যাবে। ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক খাতকে আরও উন্মুক্ত করবে। বেইজিং চায় তাদের এই উন্নয়নের সুযোগ রাশিয়া ও আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশের সাথে ভাগ করে নিতে। পুতিন শি বৈঠকে ইরান যুদ্ধ প্রসঙ্গও উঠে এসেছে। মধ্যপ্রাচ্য এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেন চায়নার প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেন, শত্রুতা এখনই বন্ধ করা জরুরি এবং নতুন করে আর কোনো সংঘাত মেনে নেওয়া হবে না। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সাথে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে বার্ষিক কংগ্রেসনাল পিকনিকে উপস্থিত আইন প্রণেতা ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। এদিকে ইরান আমেরিকার আলোচনায় এরই মধ্যে অনেক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের যুদ্ধ নিয়ে আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে। নাগরিকদের আশ্বস্ত করতে তাই বরাবরই দ্রুতই যুদ্ধ শেষের বার্তা দিয়ে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের বার্ষিক কংগ্রেশনাল পিকনিকে ট্রাম্প বলেন, আমেরিকা তার সর্বাত্মক শক্তি দিয়ে খুব দ্রুতই এই যুদ্ধের সমাপ্তি টানতে যাচ্ছে। ট্রাম্পের দাবি, আমেরিকার নিষেধাজ্ঞা ও সামরিক চাপের মুখে ইরান এখন এতটাই বিপর্যস্ত যে তারা যে কোনো উপায়ে একটি চুক্তিতে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। এদিকে ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ কোনোভাবেই চিরস্থায়ী যুদ্ধে পরিণত হবে না বলে দাবি করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ইরান আমেরিকা কূটনৈতিক আলোচনায় এরই মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। অন্যদিকে আমেরিকা ইরানে আবার যুদ্ধ করার সিদ্ধান্ত নিলে তাদের আরও বেশি সংখ্যক যুদ্ধ বিমান ধ্বংস করতে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ
যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আরাকচি লেখেন, আবারও যদি যুদ্ধ শুরু হয় তবে তাতে আমেরিকানদের জন্য আরও অনেক বড় বড় চমক অপেক্ষা করছে। অন্যদিকে আমেরিকা আবারও যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। দীর্ঘ 2 মাসেরও বেশি সময় ধরে পারস্য উপসাগরে অবরুদ্ধ থাকার পর হরমুজ প্রণালী পার হয়েছে 3টি তেলবাহী জাহাজ। শিপিং তথ্য অনুযায়ী বুধবার সকালের দিকে চায়নার 2টি বিশাল ট্যাঙ্কার পার হয়। অন্যদিকে সাউথ কোরিয়ার একটি সুপার ট্যাঙ্কার প্রণালী অতিক্রম করার পথে রয়েছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাশের ক্ষেত্রে প্রথমবারের মতো অগ্রগতি দেখা পেয়েছে কংগ্রেস। মঙ্গলবার যুদ্ধ ক্ষমতা সীমিত করার আইনটি এগিয়ে নেওয়ার প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। এতে পক্ষে 50 জন ও বিপক্ষে ভোট দেন 47 আইন প্রণেতা। ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালাতে কংগ্রেসের অনুমোদন নেয়ার প্রস্তাবের ওপর 7 বার ভোটাভুটি হয় কংগ্রেসে। তবে সংখ্যাগরিষ্ঠতার অভাবে ডেমোক্র্যাটদের সেসব চেষ্টা ব্যর্থ হয়। ট্রাম্পের সাথে টানাপোড়েন চলা লুইজিয়ানার রিপাবলিকান সেনেটর বিল ক্যাসিডির সমর্থন এবার হিসেবে পাল্টে দিয়েছে। আইন পাশে এখনও বেশ কিছু ধাপ ও জটিল প্রক্রিয়া বাকি থাকলেও এবার প্রস্তুতিমূলক ভোটের এই জয়কে অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে। I'm thrilled to welcome you all to the White House this evening. Manufacturing. ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যা করতে পারলে মিলবে 50 মিলিয়ন ইউরো। এমন পুরস্কার ঘোষণা করতে যাচ্ছে ইরান। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের প্রতিশোধ হিসেবে 2 দেশের প্রেসিডেন্টকে হত্যা করতে এই পুরস্কার ঘোষণা করতে যাচ্ছে তেহরান। দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল নিয়ে ভোটাভুটির প্রস্তুতিও চলছে। এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার জন্য বিপুল অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করতে যাচ্ছে ইরান। বলা হচ্ছে এই পুরস্কারের অঙ্ক হতে পারে 50 মিলিয়ন ইউরো। ইরানের পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিল নিয়ে ভোটাভুটির প্রস্তুতি চলছে, যার আওতায় এই 2 বিশ্ব নেতাকে হত্যার জন্য বিপুল অঙ্কের অর্থ পুরস্কার হিসেবে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানান, ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পারস্পরিক পদক্ষেপ শীর্ষক এই বিলটি পাশের মাধ্যমে যে কোনো ব্যক্তি বা সংস্থাকে এই পুরস্কার দেওয়ার আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। এর আগে ইরানের পক্ষ থেকে প্রচারণার মাধ্যমে এমন হুমকি দেওয়া হলেও এবারে প্রথম বিষয়টিকে আনুষ্ঠানিক সংসদীয় আইনের আওতায় আনা হচ্ছে। ইরান মনে করে গত 28 ফেব্রুয়ারির বিমান হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পেছনে ট্রাম্প, নেতানিয়াহু এবং আমেরিকার সেন্ট্রাল কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার সরাসরি দায়ী। জাতীয় নিরাপত্তা কমিশনের আরেক সদস্য মাহমুদ নাবাবিয়ানো বিষয়টি নিশ্চিত করে জানান, খুব শীঘ্রই এই বিলটির ওপর ভোট হবে। এদিকে এমন চরম উত্তেজনার মধ্যেই পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যে একটি শান্তি প্রস্তাবের খসড়া বিনিময় চলছে। তবে ট্রাম্প প্রশাসন এই প্রস্তাবকে যথেষ্ট ইতিবাচক মনে করছে না। আমেরিকার একজন শীর্ষ কর্মকর্তা জানান, আলোচনার টেবিলে খুব একটা অগ্রগতি হচ্ছে না এবং পরিস্থিতি অত্যন্ত গুরুতর, কারণ ওয়াশিংটন মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি কার্যকর আলোচনা চাইছে। তিনি সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে আবারও বোমা বর্ষণের মাধ্যমে জবাব দেয়া হতে পারে। ইরানি গণমাধ্যম জানায়, শান্তি চুক্তির জন্য বেশ কিছু কঠিন শর্ত দিয়েছে আমেরিকা, যার মধ্যে রয়েছে যুদ্ধ ক্ষতিপূরণ না দেয়া, সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর এবং মাত্র একটি পারমাণবিক স্থাপনা সচল রাখা। এর বিপরীতে তেহরানের শর্ত হলো লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব স্বীকার করা। তবে আলোচনার এই সময়ে ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিলে আমেরিকা সম্মত হয়েছে বলে জানা গেছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে দেশটির সর্বোচ্চ নেতা করার পরিকল্পনা ছিল ইসরায়েলের। আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পর ওয়াশিংটন সমর্থিত নেতানিয়াহু সরকারের এমন পরিকল্পনার কথা তুলে ধরেছে নিউ ইয়র্ক টাইমস। গণমাধ্যমটি বলছে, ইরানের শাসনতন্ত্র পরিবর্তনের এই পরিকল্পনার ব্যাপারে আহমেদিনেজাদকে জানানো হয়েছিল। তবে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করতে তার বাসভবনে ইসরায়েলের পরিকল্পিত হামলায় আহত হওয়ার পর জনসম্মুখে দেখা যায়নি গৃহবন্দী আহমেদিনেজাদকে।
ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলা ও ইরানের পরমাণু কর্মসূচিতে সমর্থন থাকা কট্টরপন্থী আহমেদিনেজাদের ক্ষমতা গ্রহণ ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনার কয়েকটি ধাপের একটি। আমেরিকা ইসরায়েলের বিমান হামলায় শীর্ষ নেতৃত্বকে হত্যা ও ইরানে কুর্দি যোদ্ধাদের স্থল অভিযানের পরিকল্পনাও ছিল তেল আবিবের। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ইবোলার হানায় বিপর্যস্ত আফ্রিকার দুই দেশ। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 139 জন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া দিন দিন বাড়ছে সংক্রমণের হার। এমন অবস্থায় এ রোগের প্রাদুর্ভাবের বিস্তার ও সংক্রমণের গতি গুরুতর উদ্বেগের কারণ বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। আফ্রিকার DR কঙ্গো ও উগান্ডায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ইবোলা। এ রোগের সংক্রমণের গতি গুরুতর উদ্বেগের কারণ বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস। মঙ্গলবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি বলেন, সংঘাত কবলিত ও দুর্গম অঞ্চলে বাস্তুচ্যুত লাখো মানুষের কাছে স্বাস্থ্যকর্মীরা পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। WHO প্রধান জানান, এ পর্যন্ত ইবোলা প্রাদুর্ভাবের সঙ্গে সংশ্লিষ্ট 130 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া 500-র বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। গত শনিবার ইবোলা পরিস্থিতিকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। জরুরি কমিটি আহ্বানের আগেই WHO প্রধানের এমন ঘোষণা এটিই প্রথম। টেড্রোস বলেন, কয়েকটি উদ্বেগজনক কারণে এই প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়তে পারে। একই সাথে বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। ইতোমধ্যে উগান্ডার রাজধানী কাম্পালা, DR কঙ্গোর গোমা ও বুনিয়ার মতো শহরাঞ্চলেও সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি আরও জানান, স্বাস্থ্যকর্মীদের মধ্যেও মৃত্যুর ঘটনা ঘটেছে, যা হাসপাতাল ভিত্তিক সংক্রমণেরও ইঙ্গিত দিচ্ছে। WHO জানায়, DR কঙ্গোর ইতুরি প্রদেশে এই রোগের প্রাদুর্ভাব গত 2 মাসে আরও তীব্র হয়েছে। মে মাসের শুরুতে এই এলাকাতে প্রথম ভাইরাসটি শনাক্ত হয়। দেশটিতে চলা সংঘাতময় পরিস্থিতির কারণে সেখানে ব্যাপক জনসংখ্যার স্থানান্তর ঘটেছে। 1 লাখের বেশি মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে। ইবোলা প্রাদুর্ভাবের সময় মানুষের চলাচল সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করেন তিনি। এদিকে আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, DR কঙ্গো ও উগান্ডায় সহায়তার জন্য দুর্যোগ মোকাবিলা দল পাঠানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ইবোলায় গড় মৃত্যুহার প্রায় 50%। সংক্রমিত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে এলে এই রোগ ছড়ায়। দূষিত বস্তু বা মৃতদেহ থেকেও ভাইরাস সংক্রমিত হতে পারে। আমেরিকার সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র CDC জানিয়েছে, বর্তমান ইবোলা প্রাদুর্ভাবের জিনগত বৈশিষ্ট্য 2007 ও 2012 সালের প্রাদুর্ভাবের সঙ্গে মিল রয়েছে। ফলে এ ভাইরাস শনাক্তে প্রয়োজনীয় প্রযুক্তি ও পরীক্ষা সামগ্রী স্বাস্থ্যকর্মীদের কাছে রয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পবিত্র হজ পালনে সৌদি আরবের মক্কায় জড়ো হচ্ছেন বিশ্বের নানা প্রান্তের লাখো মুসল্লি। আগামী সপ্তাহে হজের মূল আনুষ্ঠানিকতার আগে কাবাঘর তাওয়াফ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি জানাচ্ছেন তারা। সূর্যোদয়ের আগেই মক্কার গ্র্যান্ড মসজিদে জড়ো হচ্ছেন মুসল্লিরা। আগামী সপ্তাহে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার আগে কাবাঘর তাওয়াফ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন তারা। হজ করতে আসার পর একজন মানুষের যে অনুভূতি হয় তা কোনো কিছুর সাথেই মেলে না। আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাকে হজের সুযোগ করে দিয়েছেন।
হজ পালনে সৌদি আরবে বিশ্বের নানা প্রান্তের মুসল্লিদের ঢল অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহে হজের পাশাপাশি ঈদ উল আজহা উদযাপন করবেন তারা। আমাদের অনুভূতি হলো আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করা, পরম দয়ালু আল্লাহর সন্তুষ্টি কামনা করা। আমরা দোয়া করি তিনি যেন সব দেশ ও মানুষকে ভালো রাখেন। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নানা উদ্বেগ, জ্বালানি ও জীবনযাত্রার দাম বৃদ্ধির মতো শঙ্কা পেছনে ফেলে নির্বিঘ্নে চলছে হজের আয়োজন, আনুষ্ঠানিকতা। হজ পালনে 1987 সালে দেশগুলোর জন্য ওআইসির সম্মতি নিয়ে কোটা ব্যবস্থা চালু করে সৌদি আরব। হজকে ঘিরে দেশটিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। বৈধ অনুমতিপত্র ছাড়া যে কোনো ভিসাদারী ব্যক্তি হজ পালন করলে দেশে ফেরত পাঠানো হবে। এছাড়াও হজে যে কোনো ধরনের রাজনৈতিক স্লোগান নিষিদ্ধ করা হয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছি আর একটি বিরতি, সাথে থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমেরিকার কেনটাকি স্টেটে প্রাইমারি নির্বাচনে বড় জয় পেয়েছেন সাবেক নেভি সিল কর্মকর্তা এডওয়ার্ড গলড্রিন। বর্তমান প্রতিনিধি থমাস ম্যাসিকে হারিয়ে রিপাবলিকান পার্টির মনোনয়ন ছিনিয়ে নিয়েছেন তিনি। মঙ্গলবার অনুষ্ঠিত হয় এই নির্বাচন। তবে এই জয়ের পেছনে মূল চাবিকাঠি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশ্য সমর্থন। নির্বাচনের লড়াইয়ে বড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ট্রাম্পের কট্টর সমালোচক থমাস ম্যাসি। দলীয় প্রাইমারি নির্বাচনে ট্রাম্পের সমর্থনপুষ্ট প্রার্থী এড গলড্রিনের কাছে হেরে গেছেন তিনি। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে গলড্রিন বলেন, এই কঠিন সময়ে প্রেসিডেন্টের সাহসী নেতৃত্বেরই জয় হয়েছে। এই নির্বাচনী লড়াইয়ে আমাকে সমর্থন দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। ইতিহাসের এই কঠিন সময়ে দেশের জন্য তার সাহসী নেতৃত্বের কোনো তুলনা হয় না। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। প্রচারণার দিক থেকে এটি ছিল আমেরিকার হাউসের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রাইমারি নির্বাচন। শুধু বিজ্ঞাপনের পেছনেই খরচ হয়েছে প্রায় $3,20,00,000। সিএনএনের তথ্য অনুযায়ী 99% ভোট গণনা শেষে গলড্রিন পেয়েছেন প্রায় 55% ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী ম্যাসি পেয়েছেন 45%-এর কিছু বেশি সমর্থন। মূলত ট্রাম্পের বিরোধিতা করা এবং ইরান যুদ্ধের পক্ষে অবস্থান নেয় ম্যাসির ওপর চটেছিলেন ট্রাম্প, আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন গলড্রিন। এখন আমার একমাত্র লক্ষ্য হলো প্রেসিডেন্ট এবং দলের এজেন্ডাকে এগিয়ে নেওয়া। আমাদের নীতি একটাই, সবার আগে আমেরিকা আর সবসময় কেনটাকি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ম্যাসির এই পরাজয় আবারও প্রমাণ করল রিপাবলিকান পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের প্রভাব কতটা শক্তিশালী। যদিও দেশের সাধারণ ভোটারদের মাঝে ট্রাম্পের জনপ্রিয়তা এবং গ্যাসের বাড়তি দাম আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে দলের সার্বিক জয় নিয়ে কিছুটা সংশয় তৈরি করেছে। তবে দলের ভেতরের রাজনীতিতে ট্রাম্পই যে এখনো শেষ কথা, গলড্রিনের এই জয় সেটাই মনে করিয়ে দিল। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এখন থেকে ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলে মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা ছবি দেখা যাবে চোখের সমান্তরালে। এর আগে বিখ্যাত চিত্রকর্মগুলো দেখতে হতো দূর থেকে। এজন্য বেশ উঁচু ছাদের দিকে তাকিয়ে থাকতে হতো শিল্পমনা মানুষদের। তবে এবার আর দূর থেকে নয়, দেখা যাবে চোখ বরাবর। 500 বছরের পুরনো সেই রঙের জাদু এভাবে ফুটিয়ে তোলা হয়েছে লন্ডনের এক গ্যালারিতে। অদ্ভুত সুন্দর আর শান্ত পরিবেশে এগুলো উপভোগ করার সুযোগ মিলছে খুব কাছ থেকেই।
যেন ক্যানভাস ছেড়ে নেমে এসেছে 500 বছরের পুরনো ইতিহাস। লন্ডনের 4 দেয়ালে বন্দী এক টুকরো ভ্যাটিকান সিটি। মাইকেলাঞ্জেলো সিস্টিন চ্যাপেল দ্য এক্সিবিশনে পা রাখলেই মন হারিয়ে যায় অন্য এক দুনিয়ায়। বইয়ের পাতায় যা দেখতাম তা আজ এত সামনে। মাইকেল অ্যাঞ্জেলোর কাজের এই বিশালতা আর মানুষের নিখুঁত অ্যানাটমি আমাকে একদম মন্ত্রমুগ্ধ করে রেখেছে। চারপাশে শান্ত স্নিগ্ধ পরিবেশ। ভ্যাটিকানের সেই উপচে পড়া ভিড় এখানে নেই। দর্শনার্থীরা যেন বুঁদ হয়ে আছেন ক্যানভাসের জাদুকরি রঙে। আসল জায়গাটা ভীষণ ঘিঞ্জি, পা ফেলার জায়গা থাকে না। আর এখানে পরিবেশটা নিভৃত, শান্ত। এই হালকা আঁধারের মৃদু আলো চিত্রকর্মগুলোর সৌন্দর্যকে মনের গভীরে পৌঁছে দিচ্ছে। এমন এক দৃষ্টিকোণ যা ইতিহাসের কোনো পোপও কখনো দেখার সুযোগ পাননি। আধুনিক প্রযুক্তির সাহায্যে মূল আকৃতিতে তৈরি এই রেপ্লিকাগুলোতে মাইকেলাঞ্জেলোর তুলির প্রতিটি সূক্ষ্ম আঁচড় স্পষ্ট দেখা যাচ্ছে। এত কাছ থেকে দেখতে হলে আপনাকে মাচা বেঁধে উপরে উঠতে হতো। আমরা ঠিক সেই মাচার উপরের দৃশ্যটাই মানুষের সামনে এনেছি, একদম আসল মাপে। প্রতিটি ডিটেইল নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে আমাদের প্রায় 1.5 বছর লেগেছে। লন্ডনের এই অনন্য প্রদর্শনী চলবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত। দূরত্বের দেয়াল ভেঙে ইটালির সেই অমর সৃষ্টিগুলো খুব কাছ থেকে দেখার এক অনন্য সুযোগ এখন সবার সামনে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিন। একটু পরে দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1 এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।